হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আগের দিন যখন আমি এই হোলি স্পেশাল ড্রয়িংটা বানাচ্ছিলাম, তখন পাশের বাড়ির একটা পুচকে মেয়ে এসে দেখে বলেছিল যে দিদি আমাকে এইরকমই একটা টম অ্যান্ড জেরির ড্রয়িং বানিয়ে দেবে। তো তাই আমি সে আগের দিন যে ড্রয়িংটা বানাচ্ছিলাম, তো আমি তাই বললাম যে ঠিক আছে, পরের বার যখন আমি ড্রয়িং বানাবো তখন আমি টম অ্যান্ড জেরির একটা ড্রয়িং বানিয়ে দেবো। তো তাই ওটা শুনেও খুবই খুশি হয়েছিল। তাই সেই টম অ্যান্ড জেরির একটা ড্রয়িং নিয়ে চলে এসেছি, তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করি। দেখো, টম অ্যান্ড জেরিটা যেহেতু ও শুধু টম অ্যান্ড জেরি চেয়েছিল, তাই আমি শুধু টম আর জেরিকেই এঁকে রং করে দিলাম। তো যখন আমি ড্রয়িংটা ওকে দিয়েছিলাম তখন খুবই ও খুশি হয়েছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাতে পারো। আর নেক্সট টাইম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটাতে একটি লাইক করে দিও। ড্রয়িং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এবারে কালারিংয়ের কাজ শুরু করছি। এই টমের অরিজিনাল কালারটা আনার জন্য আমি হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই তিনটে কালার কম্বিনেশন করে টমের অরিজিনাল কালারটা আনার চেষ্টা করেছি, যাতে জিনিসটা অনেকটা রিয়েলিস্টিক লাগে। আর হ্যাঁ, আমার গলাটা খুবই ব্যথা, ঠান্ডা লেগে গিয়েছে, যার কারণে আমার গলার ভয়েসটা ঠিকঠাক শোনাচ্ছে না। তো তোমরা আমার ভয়েসটাকে ইগনোর করে টম অ্যান্ড জেরির ড্রয়িংটার দিকে ফোকাস করো। আর দেখো, টম অ্যান্ড জেরির মধ্যে টমের পাটা কেমন হয়ে গিয়েছে, তো ভাবলাম একটা বাচ্চা মেয়ে বলেছিল ড্রয়িং বানাতে, তো আমি জিনিসটা খারাপ করে ফেললাম। কিন্তু কি করা যাবে, সেসব দিকে নজর না দিয়ে ভাবলাম যে এখন জলটা শুকনো হয়ে যাক, তারপরে যদি কিছু করা যায় তখন শেষের দিকে জিনিসটা দেখা যাবে। তো এখন জেরির কাজ হচ্ছে। আর যখন টমের ওই পাটা পরে জলটা শুকনো হয়ে গিয়েছিল, তারপরে দেখলাম হোয়াইট কালারটা অনেকটা মোটা লেয়ার করে যখন দিয়েছি, তখন টমের পায়ের ওই দাগটা মিটে গিয়েছে। তো তোমরা শেষের দিকে যখন আমি ফটো দেবো টম অ্যান্ড জেরির, তখন তোমরা দেখলে বুঝতে পারবে যে ড্রয়িংয়ের মধ্যে পায়ের মধ্যে যে দাগটা হয়েছিল সেই দাগটা পুরোপুরি ঢাকা পড়ে গেছে। তো তাই জিনিসটা আমারও ভেবে ভালো লাগলো যে না, জিনিসটা আমি ঠিকঠাকভাবে তাকে দিতে পেরেছি। তো ড্রয়িংটা দেখার পরে সে বাচ্চা মেয়েটা খুবই খুশি হয়েছিল। তো তাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর ছোটোবেলায় কে কে টম অ্যান্ড জেরি দেখতে পছন্দ করতো, তোমরা সকলেই কম বেশি অনেকেই পছন্দ করতো। আমি তো ছোটোবেলায় খুব পছন্দ করতাম, অনেক কটা পছন্দের কার্টুনের মধ্যে একটা ছিল টম অ্যান্ড জেরি। তো দেখো, টম অ্যান্ড জেরিকে আমি কার্টুনের মতন করে লিখে দিলাম নামটা, যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। তো তোমরা সকলেই যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থাকো। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভালো থেকো। রাধে রাধে।